বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। দর্শক, চারদিকে পিনপতন নীরবতা। আরব সাগরের তীর ঘেঁষে গড়ে ওঠা জাঁকজমকপূর্ণ শহর দুবাইয়ে এক অতি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। রাতের এই সুনসান নিস্তব্ধতা চিরে হঠাৎ করেই সেখানে হাজির হলো হাই স্পিড সিকিউরিটি ভেহিকেলের একটি কনভয়। গাড়ির হেডলাইন নেভানো, কোনো সাইরেনের শব্দ নেই। চোখের পলকে বুলেট প্রুফ জ্যাকেট আর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত দুবাই পুলিশের একদল এলিট কমান্ডো ফোর্স নিঃশব্দে পুরো ভবনটি ঘিরে ফেলল, হুবহু যেন হলিউডের কোনো ক্রাইম থ্রিলার সিনেমার দৃশ্য। কমান্ডো লিডার অত্যন্ত সন্তর্পণে লিফট দিয়ে উঠে পজিশন নিলেন একটি নির্দিষ্ট ফ্ল্যাটের দরজার সামনে। এরপর ভারী বুট পায়ে দরজায় করলেন মৃদু কিন্তু অত্যন্ত শক্ত আঘাত। ঠক ঠক ঠক। ভেতরে থাকা মানুষটি ঘুণাক্ষরেও হয়তো সেদিন টের পাননি যে গত ১.৫ দশক ধরে বাংলাদেশের বুকে তিনি যে ভয়ঙ্কর ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন, আজ তার সেই পাপের চূড়ান্ত হিসাব নিতে স্বয়ং প্রকৃতি এসে কড়া নাড়ছে তার দরজায়। হতভম্ব, বিধ্বস্ত এবং চরম অপ্রস্তুত অবস্থায় দরজা খুললেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম সমালোচিত এবং দাপুটের সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। তাকে বিন্দুমাত্র আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হলো না। চোখের পলকে দুবাই পুলিশের চৌকস কমান্ডোরা তার 2 হাতে পরিয়ে দিল ইন্টারপোলের সেই শীতল লোহার হাত করা। যে দম্ভ আর অহংকারে তিনি একসময় নিজেকে ধরাছোঁয়ার বাইরে ভাবতেন, সেই অহংকার মুহূর্তের মধ্যেই ধুলোয় মিশে গেল। একসময় প্রতাপশালী এই আইনজীবীকে আক্ষরিক অর্থে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো দুবাই পুলিশের এক অন্ধকার হাজতখানায়। দর্শক, দুর্নীতি দমন কমিশন বা দুদকের দায়ের করা হাজার কোটি টাকার মেগা মানি লন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জনের মামলার সূত্র ধরেই ইন্টারপোলের রেড সিগন্যালে এই রুদ্ধশ্বাস ও ঐতিহাসিক অভিযানটি পরিচালনা করেছে দুবাই কর্তৃপক্ষ। পুলিশ সদর দপ্তরের অত্যন্ত প্রভাবশালী এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে এই চাঞ্চল্যকর খবরটি নিশ্চিত করেছেন। জানা গেছে, গত 12 জুন দুবাইয়ের পুলিশ কর্তৃপক্ষের কাছ থেকে একটি অত্যন্ত গোপনীয় অফিসিয়াল চিঠি সোজা এসে পৌঁছায় ঢাকার পুলিশ হেডকোয়ার্টারে। আর এই চিঠির মাধ্যমে বেনজির আহমেদের গ্রেফতারের বিষয়টি বাংলাদেশ সরকারকে চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়েছে। এখন দেশের কূটনৈতিক এবং আইনি পাড়ায় একটাই রুদ্ধশ্বাস সমীকরণ চলছে: কবে, কখন এবং কোন ফ্লাইটে এই মেগা দুর্নীতিবাজকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ঢাকার মাটিতে ফিরিয়ে আনা হবে। কিন্তু দর্শক, প্রশ্ন হলো, কে এই বেনজির আহমেদ? কি তার সেই অন্ধকার খতিয়ান যার জন্য বিদেশের মাটিতে আজ তাকে এইভাবে সাধারণ অপরাধীর মতো শেকল পড়তে হলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একসময়ের ছাত্র বেনজির আহমেদ পুলিশের ইউনিফর্ম গায়ে জড়ানোর পর হয়তো নিজের শপথের কথাই পুরোপুরি ভুলে গিয়েছিলেন। 2015 থেকে 2020 সাল পর্যন্ত র্যাবের মহাপরিচালক এবং পরবর্তীতে 2020 থেকে 2022 সাল পর্যন্ত পুলিশের 28তম আইজিপি হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। আর এই পুরোটা সময় তিনি নিজেকে পরিণত করেছিলেন বিগত স্বৈরাচারী সরকারের এক অত্যন্ত বিশ্বস্ত এবং নির্মম হাতিয়ার হিসেবে। মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, রাতের অন্ধকারে সাধারণ নাগরিক থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম করে দেওয়ার এক ভয়ঙ্কর সংস্কৃতি প্রধান কারিগর ছিলেন তিনি। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী তার প্রত্যক্ষ নির্দেশে শত শত তরুণ ও রাজনৈতিক কর্মী চিরতরে নিখোঁজ হয়ে যান। আর এই চরম অমানবিক এবং বর্বরচিত কর্মকাণ্ডের অকাট্য প্রমাণের ভিত্তিতেই 2021 সালের 10 ডিসেম্বর পরাশক্তি যুক্তরাষ্ট্র বেনজির আহমেদের উপর কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা স্যাংশন জারি করেছিল। কিন্তু দর্শক, স্বৈরাচারের ছত্রছায়ায় তিনি এতটাই অন্ধ ছিলেন যে আমেরিকার সেই নিষেধাজ্ঞাও তার দম্ভ কমাতে পারেনি। পর্দার আড়ালে বেনজির আহমেদ শুধু মানবাধিকার লঙ্ঘনই করেননি, রাষ্ট্রীয় ক্ষমতার চরম অপব্যবহার করে তিনি গড়ে তুলেছিলেন দুর্নীতির এক অবিশ্বাস্য মেগা সাম্রাজ্য। গণমাধ্যমের পাতায় যখন বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ বা বনের জমিতে বেনজিরের রিসোর্ট নিয়ে একের পর এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হতে থাকে, তখন দুর্নীতির সেই ভয়ঙ্কর চিত্র দেখে পুরো দেশ শিউরে উঠেছিল। দুদকের দেওয়া চূড়ান্ত চার্জশিট এবং আদালতের নথিপত্র ঘাটলে দেখা যায় বেনজির এবং তার পরিবারের নামে অন্তত 11 কোটি 4 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের সরাসরি প্রমাণ পাওয়া গেছে। তবে গুঞ্জন রয়েছে, এর বাইরেও তিনি কয়েক হাজার কোটি টাকার মালিক।
দুদকের কাছে দেয়া সম্পদের কাগজপত্রে তিনি চরম চতুরতার আশ্রয় নিয়েছিলেন। তিনি স্থাবর সম্পদ দেখিয়েছিলেন ৬,৪৫,০০,০০০ টাকার, কিন্তু তদন্তে বেরিয়ে আসে তার প্রকৃত স্থাবর সম্পত্তির পরিমাণ ৭,৫২,০০,০০০ টাকারও বেশি। একইভাবে ৫,৭৪,০০,০০০ টাকার অস্থাবর সম্পত্তির ঘোষণা দিলেও বাস্তবে তার নামে ৮,১৫,০০,০০০ টাকার উপরে সম্পদের অকাট্য প্রমাণ মিলেছে। এই বিশাল কালো টাকা তিনি শুধু দেশের ব্যাংকেই ফেলে রাখেননি। তদন্ত কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে অবৈধ উপায়ে অর্জিত কোটি কোটি টাকা তিনি হুন্ডি এবং আন্তর্জাতিক মানি লন্ডারিং চক্রের মাধ্যমে সিঙ্গাপুর, দুবাই সহ বিভিন্ন দেশে পাচার করেছেন। আর এই অর্থ পাচারের মামলার জের ধরেই গত ৩ মে বিশেষ জজ আদালত ৫ তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু করে এবং ৮ মার্চ জারি করা হয় আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা। দর্শক, প্রকৃতির বিচার সত্যিই বড় অদ্ভুত। যে বেনজির আহমেদ একসময় বিরোধী দলের নেতাকর্মীদের শায়েস্তা করতে মধ্যরাতে তাদের বাড়ি ঘেরাও করে কমান্ডো স্টাইলে আতঙ্ক চালু করেছিলেন, আজ সুদূর আরবের মাটিতে নিজের বিলাসবহুল ফ্ল্যাটে বসে তাকে ঠিক একই কমান্ডো স্টাইলে শিকার হতে হলো। যারা ভাবেন যে ক্ষমতার মোহে অন্ধ হয়ে মানুষের উপর জুলুম করে আর রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করে আজীবন প্রাসাদে শান্তিতে থাকা যায়, দুবাই পুলিশের হাতে বেনজির আহমেদের এই করুণ পরিণতি তাদের জন্য এক ঐতিহাসিক সতর্কবার্তা। ২০২৪-এর জুলাই গণ অভ্যুত্থানের রাজপথে স্বৈরাচারের পতন হয়েছিল ঠিকই, কিন্তু সেই স্বৈরাচারের প্রধান লাঠিয়াল এবং লুণ্ঠনকারীদের পতনের চূড়ান্ত অধ্যায়টি আজ যেন আরব সাগরের তীরে এই লোহার হাত পড়ার মধ্য দিয়েই লেখা হলো। এখন পুরো জাতি কেবল সেই ক্ষণটির অপেক্ষায়, কবে এই মেগা দুর্নীতিবাজকে খাঁচায় বন্দি করে ঢাকার মাটিতে নামানো হবে এবং আদালতের কাঠ গড়ায় তার সমস্ত পাপের হিসাব চুকানো হবে। দর্শক, শিকারীর নিজের শিকার হওয়ার এই ঐতিহাসিক পতনকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের মন্তব্যের ঘরে বিস্তারিতভাবে জানাবেন। দেশের রাজনীতি এবং পর্দার আড়ালের এমন সব এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারি সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, দেশের স্বার্থে সচেতন থাকুন। আল্লাহ হাফেজ। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাই পুলিশ কর্তৃক গ্রেপ্তার প্রসঙ্গে এ বিষয়ে আমি মহান জাতীয় সংসদকে অবহিত করছি যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি